নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং যিনি আমাদের সঙ্গে থাকেন এই অনুষ্ঠানে যুক্ত, যার অব্যর্থ প্রেডিকশন আজকে মানুষ সফলতার জায়গায় পৌঁছতে পারছে। শুধু প্রেডিকশন তো করলে হবে না, প্রেডিকশনের সঙ্গে তার প্রতিকার প্রতিবিধান। ঠিক কী সমস্যা হচ্ছে একটি স্টুডেন্টের, কেন সে অমনোযোগী পড়াশোনায়, কেনই বা সে মার্কস পাচ্ছে না, যেমন সেটাকে তিনি আইডেন্টিফাই করছেন, তার সঙ্গে সঙ্গে কীভাবে গ্রহগত অবস্থানের পজিটিভিটি বাড়িয়ে তার সেই উন্নতিকে নিয়ে আসা যায় এবং তার প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে, সেটাও মানুষ দেখছেন। শুধু পড়াশুনো নয়, পড়াশুনো, বিয়ে, তার সঙ্গে অবশ্যই ক্যারিয়ার এবং সামগ্রিক আর্থিক উন্নতির থেকে শুরু করে এগিয়ে যাওয়া, সব কিছুর জন্যেই তার অপেক্ষায় থাকি আমরা। অনন্যাদি অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেন, এবং যারা নতুন দর্শক তাদের প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। সঙ্গে যেমন আছে আমার ছোট্ট বোন সুবর্ণা, তেমনি আজও আছে। একদমই তাই। আজকে প্রচুর আলোচনা আমরা থাকবো। আপনারা রয়েছেন কিন্তু সরাসরি অনুষ্ঠানে অনন্যাদের সঙ্গে কথা বলতে। লাইভ অনুষ্ঠানে ফোন করুন 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে। প্রথমত বলি যে দেখো, আমি অনুষ্ঠানের শুরুতেই একটা কথা বলেছি যে তোমার কাছে আজকে মানুষ যায়, অপেক্ষা করে একটি কারণে। প্রথমত গার্জিয়ানরা, অভিভাবকরা জানে তাদের সন্তানদের ঠিক মতো মানে তার উচ্চশিক্ষার মাধ্যমে তাকে ক্যারিয়ার তৈরি করা কিন্তু তুমি করে রাখো এবং করো তুমি দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে প্রতিকার প্রতিবেদনে। এরকম অনেক স্টুডেন্টস রয়েছে যারা লড়াই করছে কিন্তু এস্টাবলিশ হচ্ছে না। আবার এমন স্টুডেন্ট রয়েছে তীব্র অমনোযোগী, বাবা মাকে সম্মান করে না, পড়াশোনা তো দূরস্থ। এই ধরনের সমস্যা থেকে বেরোবে কী করে মানুষ? দেখো, আমি প্রথমেই বলি কি যে ভিতটাকে ঠিক করতে হয়। আমার ভিতটা যদি বাড়ির ঠিক করি, একতলা থেকে দোতলা, দোতলাকে তিনতলা, সেইভাবে ভিতটা তৈরি করতে হয়। দেখো, আমরা যখন কুমোররা তৈরি করে, কেউ মাটির পুতুল, কেউ দেবী, কেউ দেবতা, কেউ বাদর, ঠিক তেমনি ছোটোবেলায় মাটির দলা। সেই মাটির দলাটা যদি শক্ত হয়ে যায় তাকে কিন্তু আর তুমি বানাতে পারবে না, কিন্তু ছোট থেকেই তোমাকে তৈরি করতে হবে। সেই জন্য ছোট থেকেই যদি তার প্রতি নজর দেওয়া হয়, ছোট থেকেই যদি তাকে গাইড করা হয়, তাহলে কিন্তু সে সেই জিনিসটা খুব ভালো করে শিখতে পারে, আর সেটা সে মাথায় ঠিক ঢুকে যায়। আর বড় হয়ে কিন্তু সেটা মাথাতে সেইভাবে ঢুকতে পারে না। তো সেই কারণেই আমি সবাইকেই বলবো, এবং যারা পারেনি সেটা আলাদা ব্যাপার, তারা যখন পারেনি কিন্তু তারা এখনো করে ফেলবে। তবে প্রথম করার যে সুবিধাটা, পরে করার সেই সুবিধাটা অতটা নেই। তাহলে সেই কারণে বলি যে সেই জন্য প্রথম থেকেই করতে হবে। আর পড়াশোনা করতে গেলে কি ভালো থাকতে হয়, তার লগ্নপতি, লগ্ন থেকে কি তার শরীর স্বাস্থ্য। আমার যদি শরীরটা ভালো থাকবে তাহলে আমি দেখবে ইচ্ছে করবে কাজকর্ম করতে বা কিছু করতে, কিন্তু যদি শরীরটা ভালো না থাকে, সেই বাচ্চাটাও কিন্তু ঘুমিয়ে পড়বে, তার খেলাধুলা করার ইচ্ছে থাকবে না, পড়াশোনা করার এনার্জি থাকবে না। তাই আমি বলি যে প্রথম তোমার লগ্নপতি, তারপরে দেখতে হবে কি তার তৃতীয় পতি, তারপরে দেখতে হবে কি তার চতুর্থ পতি। এটা হলো কি না, এটা হলো প্রাথমিক বিদ্যা, মানে আপ টু গ্রাজুয়েট আমরা বলবো। তারপরে চলে যাব হায়ার এডুকেশানে। তা আগে যদি আমার প্রাথমিক বিদ্যাই না হয়, আগে যদি আমার বাড়িটাই না আমি ভিত্তিক করি, তাহলে আমি সিঁড়িতে দোতলায় উঠবো কি করে? তাহলে সিঁড়িতে ওঠার জন্য তখন দোতলা। কাজেই সেই জন্য প্রথম থেকেই যদি আমি তার শারীরিক এবং তার ইচ্ছে এবং তার মানসিকতা এবং সে যা লিখছে একেবারে টোটো লিখে আসবে, ভুলবে না। হ্যাঁ, অনেকে দেখবে অনেক জানে কিন্তু গিয়ে বাস্তবে অ্যাপ্লাই করতে পারে না। কেন পারে না? তার মানে বাস্তবতার কারক গ্রহটা তার খারাপ, সেই জন্য সে আর লিখতে পারছে না। কিন্তু যে স্টেজে আর সে নাচতে পারলো না, অথচ তার চাইতে যে খারাপ জানে সে নাচ করে বেরিয়ে গেল। তো এই জায়গাগুলো আমি ঠিকঠাক করে দেখে দিই বলেই কিন্তু আজকে আমার এত বড় জায়গায় আমি পৌঁছতে পেরেছি। যারা পড়াশোনা করে তারা সবাই জানে যে মেয়েটা জয়েন্টে চান্স পাওয়ার উপযুক্ত না। জয়েন্টে চান্স পেতে গেলে কি করতে হবে, কোন গ্রহটা ভালো থাকলে সে জয়েন্টে চান্স পাবে, এবং জয়েন্ট মানেই সে হায়ার এডুকেশন। কাজেই আমাকে দেখতে হবে হায়ার এডুকেশন, দেখতে হবে কোন গ্রহটা জয়েন্টে চান্স দেবে। তাহলে আমার মেয়ের জয়েন্টের জায়গাটাও ভালো নেই, হায়ার এডুকেশন জায়গাও ভালো নেই, জয়েন্টে ভালো
পাওয়ার জন্য জায়গাটা ভালো নেই, আমি পরীক্ষা দিয়ে যাচ্ছি, হবে না। কাজেই আমি ওই জায়গাগুলোকে দেখে যখনই তাকে গাইড করে দেবো অবভিয়াসলি সে বেরিয়ে যায়। তার জন্যই আমার কাছে যখন আসে কেউ ডাক্তারিতে চান্স পায়নি, হয়তো সে চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারলো না বা সে কিছু হতে পারলো না, হ্যাঁ, তখন আমি যখন এইগুলো ধরে গার্ড করে দিই, বলে দিদি এইবার আমার ছেলে পেয়ে গেছে। তাহলে আগের বার পাইনি কেন? আর আমি ওই প্রথম থেকেই তার আগ্রহের জায়গাটাকে বাড়িয়ে দেবো, তার একটা পড়ার অদম্য ইচ্ছা। আমাকে বিশ্বাস করবে না তুমি, আমাকে কুচবিহার থেকে আরো কত জায়গা থেকে এসে বলছি দিদি, আমি বললাম আপনি আবার এসছেন কেন? বলে এই কথাটাই বলতে এসছি, আগে আমার মেয়েকে পড়াতে বসাতে পারতাম না, এখন আমার মেয়েকে আমি বলছি এই কিরে তুই খাবি না এখনো? বলছে এখন আমি কথা বলবে না, তুমি আমাকে পাস করতে হবে। বলছে এই কথাটাই আপনাকে বলতে এসেছিলাম, যে আমার মেয়ের মুখ দিয়ে কোনোদিন আমি শুনিনি, সেই মেয়েটি এইবার বলছে আমায় পাস করতে হবে, তারপরে সব কথা। মানে কতটা পরিবর্তন, কতটা তার মধ্যে সেই পরিবর্তনটা তার মা দেখতে পাচ্ছে। মানে একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারছেন, যেটা কেন অনন্যাদির কাছে মানুষ আসেন, তার কারণ হচ্ছে এই যে পরিবর্তন 180 ডিগ্রি একটা মানুষ ঘুরে গেল, তার অমনোযোগী, সে পড়াশোনা করতে চাইছে না, সেখান থেকে সে বলছে না আমাকে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তার মানে তার ওখান থেকে কিন্তু ক্যারিয়ারটা তৈরি হয়ে গেল। আস্তে আস্তে এগোচ্ছে। আরেকজন সে বলছে কি আমাকে না জানেন তো দিদি, আপনার থেকে রেমেডি নেওয়ার কিছুদিন বাদেই আমাকে কুচবিহারে এটা ডেকেছে, গার্জিয়ান কল করেছে। আমি ভাবলাম খায় রে আমার ছেলে আবার কি করলো রে, গার্জিয়ান কল করলো। আমি তারপরে গেলাম পরে বলছে আচ্ছা শুনুন তো আপনার ছেলের এরকম পরিবর্তন হলো কি করে? বলছে আমি তখন অবাক হয়ে গেলাম, এ কি? আমি আসলাম ভয় পেয়ে এখন আমি বলছি আমার ছেলে ভালো হয়ে গেছে। বলে আমি না ফট করে আমার মুখ থেকে বেরিয়ে গেছে, আমি বলে দিচ্ছি আমি অনন্যাদির কাছে গিয়েছিলাম একজনের কাছে। বলছে তারপর থেকেই তো আমার ছেলে ভালো হলো। এরকম অনেক আমি নজির দেখাতে পারি, কিন্তু আমি এগুলো বলতে চাই না। হ্যাঁ, এরকম করে করেই আমার কাছে কত লোক এসেছে। একদমই তাই। ঠিক যেমনই উচ্চশিক্ষার জায়গা, একইভাবে আমি একটা কথা বলবো অনন্যাদি, সেটা হচ্ছে বিয়ের সমস্যা। আজকে এই বিয়ের মাস, কত মানুষের বিয়ে হচ্ছে, আবার কত মানুষের বিয়ে হচ্ছে না। এই যে দেখো হচ্ছে না কেন, আমাকে সব সময় ভাবতে হবে এর হচ্ছে, আমার হচ্ছে না কেন। সেই কেনর জায়গাটা আমি খুঁজে বার করি। সেই কেনর জায়গাটা যখন খুঁজে বার করা হয় তখনই কিন্তু তার সলভটাও বেরিয়ে আসে। তো সেই কারণে তখন আমি কি করি যে দেখতে হবে অনুরাযোগ যদি থাকে কারুর হরস্কোপের মধ্যে। অনুরা কথার অর্থ কি? অনুর্বর। আমি যদি অনুর্বর জমিতে চাষ করি ফলন ফলবে না। ঠিক তেমনি অনুর্বর রাশি যদি হয় বিবাহ কারক গ্রহ, তাহলে কিন্তু তার বিয়ে হতে চাইবে না, তার যাকে বলে অনুরাযোগ। আবার যদি কারুর মাঙ্গলিক দোষ থাকে, কারুর যদি বিষ যোগ থাকে, এরকম অনেক কিছুই। তারপর অশুভ করে দৃষ্টি থাকতে পারে, ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকতে পারে, হ্যাঁ, তো এরকম অনেক কিছুই থাকে, পাপগ্রহ বসে থাকতে পারে, তো অনেক কিছুই আছে। তা সেইগুলো দেখে যখন তাকে করে দেয়া হয়, আর এবং আমি তো সবসময় এই বুধবার দিনে বলেছি, আমি যাকে যেভাবে বলে দেব যে আপনার এই 3 মাসের মধ্যে বিয়ে, আপনার এই 1 মাসের মধ্যে বিয়ে, আপনার এই 1 বছরের মধ্যে বিয়ে, এবং হ্যাঁ পশ্চিম দিক থেকে হবে না পূর্ব দিক থেকে হবে, ছেলেটা দেখতে কেমন হবে, আপনার বাড়ির কাছে হবে না দূরে হবে, ঠিক সেইভাবে বলে দেবো। আপনি সেইভাবেই দেখবেন আর সেইভাবেই বিয়ে হয়ে যায়। আর সেই সময়টাকে যদি আপনি না কাজে লাগাতে পারেন, পরে কেঁদেও আপনি একটা বিয়ে দিতে পারবেন না। কাজে সময়টাকে কাজে লাগাতে হবে। সময়ের কাজ সময় যদি তুমি না করো, তাহলে কিন্তু তার মূল্য তোমাকেই চোকাতে হবে, অন্য কেউ কিন্তু করবে না। একদম। আমাদের বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি চন্দ্রানী বলছি। চন্দ্রানী, কোথা থেকে চন্দ্রানী? আমি বলছি হাবড়া থেকে। অনুষ্ঠানে ফোন পেয়ে কেমন লাগছে অনন্যাদির? ভীষণ ভালো লাগছে দিদির অনুষ্ঠান, অনেকদিন ধরে দেখি, এবং আমাদের এক মাসি গেছিল দিদির কাছে। আচ্ছা, কি কারণে গিয়েছিল জানেন? হ্যাঁ, আমার দিদির বিবাহের জন্য তারপর উপকারও পেয়েছে। বিয়ে তার মানে হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। খুব ভালো, দারুণ খবর। আজকে চন্দ্রানী নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 29 নভেম্বর 1991 সাল। 29 নভেম্বর 1991 সাল। সময়টা হচ্ছে দুপুর 2:15। ও, জন্মস্থান কোথায়? বারাসাত। বারাসাতে জন্ম। একটু দাঁড়ান দেখে নি। উনি মীন লগ্ন, সিংহ রাশি, সেদিন ছিল শুক্রবার, আপনার জানা আছে? না, রাশি লগ্নটা জানা নেই, শুক্রবারটা জানা। মীন লগ্ন, সিংহ রাশি, আর গণটা হলো নরগণ। হ্যাঁ, আপনি লাইনে থাকুন, লিখে নিন। আচ্ছা, যদিও এটা থাকবে ইউটিউবে, থাকবে প্রোগ্রামটা।
আমি একটা একটা করে বলবো, আপনি উত্তর দেবেন। হ্যাঁ ঠিক। হ্যাঁ যা চলে গেল, সরে গেল, হাত লেগে টাচ লেগে। 1 মিনিট দাঁড়ান, আবার দাঁড়ান, দাঁড়ান, সরে এক গেল হাত মিনিট। থেকে। দাঁড়ান, আবার একটুখানি হরোস্কোপটা আনতে হবে। ডেট অফ বার্থ আরেকবার বলতে হবে? হ্যাঁ, 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 বলুন। আর একবার একটু ডেট অফ বার্থটা খুলেছে? 29 নভেম্বর 1991। দাঁড়ান একটু লাইনে থাকুন, কোথায় যাচ্ছিল? পেয়েছো কারশো? 29 নভেম্বর 1991। হ্যাঁ, সময় কি বলেছিলেন যেন? 2:15 দুপুরবেলা। দুপুর 14:15 2:15। হ্যাঁ, আর জন্মস্থান কোথায়? বারাসাত। বারাসাতে জন্মস্থান। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আগে তো বলেই দিয়েছি ওগুলো। আচ্ছা, এইবার আমি বলবো একটা একটা করে। ওটা ওনার নিজের জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দিদি। আমি আপনাকে যা যা বলবো আপনি না বলে যাবেন। হ্যাঁ, সবগুলো ঠিকঠাক বলছি, আমি ঠিক বলছি না ভুল বলছি সেটা শুধু আপনি আমায়। হ্যাঁ, এইবার আমি বলি আপনাকে। প্রথমত আমি যেটা বলবো আপনাকে, যে আপনি সব বিষয়ে একটা জানার আগ্রহ আপনার মধ্যে কাজ করে। এইটা কি করে হলো, ওইটা কি করে হলো, এবং আপনি যদি আঁকা, নাচ, গান, অভিনয় এইসবের প্রতি একটা আগ্রহ ছিল, যদি শিখতেন আপনার কিন্তু হতো। ছিল কিছু? হ্যাঁ ছিল, আমি নাচ শিখেছিলাম ছোটবেলায়। দেখুন, হতে বাধ্য একদম। সেটা করতেন, যদি ভালো করে চালিয়ে যেতেন ভালো হতো। দ্বিতীয় নম্বর কথা, আপনি, আমার মনে হয় আপনি তো আর্টস নিয়ে পড়েছেন নাকি? সায়েন্স কমার্স, সায়েন্সও না কমার্সও না? হ্যাঁ দিদি, আর্টস নিয়ে পড়েছি। দ্বিতীয় নম্বর দেখো, দুটো সব মিলছে। হ্যাঁ। এইবার আমি বলছি আর একটা কথা, আমি আপনাকে বলি বেশ, আর আপনার মাথাটাও কিন্তু গরম, চট করে আপনি রেগে ওঠেন। শর্ট টেম্পার একটুখানি আপনি, চন্দ্রানী। হ্যাঁ, চন্দ্রানী হাসি, তাই বলছে। হ্যাঁ। দ্বিতীয় নম্বর কথা যেটা আপনার আমি বলি, 7 7 8 9 10 দশমপতি মঙ্গল। একটু আপনার টিভি সাউন্ডটা কর্মকারক কমবে, গ্রহ হ্যাঁ। দিদি, আপনার কর্মকারক গ্রহ 0 পাওয়ারে এবং অর্থকারক গ্রহ 0 পাওয়ারে, যার কারণে কি হবে, উনি একটু না আলসেও আছে, একটু ঘুমিয়ে থাকলে উঠতে চাইবে না। আমি বলছি, কিছু মনে করবেন না দিদি, না না, আমি যা বলছি ভুল না ঠিক? মানে এখন অব্দি যা যা বললেন অনন্যাদি ঠিক বললেন আপনার সম্বন্ধে? একদম ঠিক। একদম হতে বাধ্য। বাকিগুলো হ্যাঁ, বলছেন শুনুন। কাজেই আপনি আগে আপনার কর্মের জায়গাটা ঠিক করুন। আপনি চেষ্টা করলে কর্ম পাবে, কিন্তু আপনি চেষ্টা করুন, তাহলেই আপনি কর্ম পাবেন। কারণ আপনার হরোস্কোপে রয়েছে আপনার বুদ্ধির ভুলে ক্ষতি হওয়া, বুদ্ধিভ্রষ্ট যোগ, এবং আপনি সবসময় একটা টেনশন, একটা অস্থিরতা, আবার আপনি খুব স্টেট কাট কথাও বলে দেন সবাইকে। সোজা সাপটা কথা বলেন। হ্যাঁ, এইবার আপনার বিয়ের জায়গাটা আমি বলি, আপনার বিবাহ কারক গ্রহ সে রাহুর দ্বারা আক্রান্ত এবং বিয়ের ঘরে সে নেই, সেই জন্য আপনার বিয়েটাও কিন্তু হতে চাইছে না। কিন্তু এই সামনের বছর কিন্তু একটা বিয়ের যোগ আছে। আপনি ইমিডিয়েট এই জায়গা কটা ঠিক করুন, করলে আশা করি আপনার হবে। আমি মনে করি সবচাইতে আগে কর্মটা আমার দরকার, সে মহিলাই হোক আর পুরুষ হোক। আমি এটা কর্মের চেষ্টা করছি, কিন্তু কিছুই হচ্ছে না। তো ওটাই তো বলছেন উনি, যে আপনার কোনোভাবে কর্মটাকে ম্যাচিওর করতে পারছেন না আপনি, যেটা আগে দেখুন, বললেন। আপনার গায়ে যতটা রক্ত থাকার দরকার, ব্লাড থাকার দরকার, তার থেকে যদি কম থাকে আপনি কি হবেন? এনিমিয়াগ্রস্ত রোগী। ঠিক তেমনি আমাদের গ্রহগুলোর 30 ডিগ্রি থাকতে হয়। সেই 30 ডিগ্রির জায়গায় যদি 0 ডিগ্রি থাকে, সে কি করে কি করবে? একটা টিচার সেও কিন্তু লক্ষ্য করবে, 1 নম্বরের জন্য ফেল করবে, ফেল করাবো, পাস করিয়ে দাও। একদম দেখতে পাই প্রেডিকশনটা আমি বলবো অসম্ভব ভালো। তার কারণ হচ্ছে এখানে বসে বসে ডিটেইলসটা কিন্তু অন্যদি আপনারা বললেন, আপনি আছেন। আপনি চট করে আগে আমি বলবো, আপনি বিয়ের চাইতেও আগে আপনার কর্মের জায়গাটা ঠিক করে নিন, কর্মটা আগে করুন। নিজের পায়ে না দাঁড়ালে, নিজের পা যদি ঠিক না থাকে, পরের পায়ে চলা যায় না। আমি তো মনে করি না চলাই ভালো। একদম, সবসময় নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করা উচিত। একদম। অনেক অনেক ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। কারণ যে আপনি নিজে বললেন আপনার একজন আত্মীয় উপকৃত হয়েছেন, এবং সেটা কেন হয়েছেন? কারণ সময় মতো যোগাযোগ করেছিলেন অন্যদের সঙ্গে। সুতরাং আপনার যে জায়গাটা মনে হচ্ছে সমস্যা, সেই জায়গাটাও কিন্তু সময় মতো যোগাযোগ করলে আপনি নিশ্চয়ই উত্তরে যেতে পারবেন। আমাদের একজন বন্ধু রয়েছে, আপনাদের দেখে নেবো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন?
নমস্কার, আমি মিসেস দাস বেলেঘাটা থেকে বলছি। মিসেস দাস কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের বউয়ের। আচ্ছা, তার নাম কি? লিম্পা দাস। রিম্পা? লিম্পা, এল এল। লিম্পা, ওকে, লিম্পা, ওকে। আপনি অনুষ্ঠান দেখেন অনন্যাদিন না প্রথম দেখছেন? ভীষণভাবে দেখি এবং ওই দিদিকে একবারে নিজের মতন মনে হয় এবং যেরকমভাবে শিক্ষামূলক যুক্তি দিয়ে বলেন না, মার্ভেলাস। ভীষণ ভালো লাগে, ভীষণ, একবারে ঘরের লোক মনে হয়। কখনো কেউ এসেছিল, সুযোগ হয়েছিল? হ্যাঁ, এসেছিল বিয়ের জন্য। তারপরে কে এসেছিল? কার কে এসেছিল? হ্যাঁ, বিয়ে হয়েছে। হ্যাঁ, কে এসেছিলেন? আমার এক বান্ধবী, তারই মেয়ে গেছিল, আর বিয়ে হয়েছে। আরে বাহ, দারুণ দারুণ। ছিল না বিয়ে? হ্যাঁ, তোমার কাছে গিয়ে প্রতিকারে বিয়ে হয়েছে। এই যে এর আগের ফোনটাও দেখুন তাই এলো, একই বিষয়, আপনাদের বিয়ে নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনার বৌমার ডেট অফ বার্থটা বলুন। আমার হলো 9th জুন 1979। 9th জুন 1979। 1979। জন্ম সময় কি? 9 তারিখে, 9 তারিখ হলো না? 9th জুন। 9/6/1979। 1979। আরেকবার সময়টা জানবো। হ্যাঁ, 5:56 PM সন্ধ্যে। 9/6/1900 কত বললো? 54? না, 1979। 1979। সময়টা 5:56। 5:56 সকাল না রাত? বিকেল সন্ধ্যাবেলা। ঠিক আছে। সন্ধ্যাবেলা। জন্মস্থান কোথায়? জন্মস্থান জঙ্গিপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে জন্ম। দাঁড়া 1 মিনিট, উনি দেখে নিন, উনি তো পুরো ডিটেলসটাই বলতে থাকেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, জানি। আচ্ছা, এইবার আমি দেখে নিই। দেবগণ লাইনে থাকুন। দাঁড়ান, বলছেন, উনি দেখে ছকটাকে দেখে নিন। আচ্ছা, এইবার আমি যেটা বলবো, আপনার বৌমা তো লম্বা টম্বা, খুব স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, দেখতে তাই তো? যা বললাম মিললো প্রথমেই? হ্যাঁ, মিললো। হ্যাঁ, এবার যেটা বলবো 7, 8, 9, 10, এইবার ওর কর্মের জায়গাটা, হ্যাঁ, ওর কর্ম, চাকরি বাকরি, কি বলছি, চাকরি বাকরি, হ্যাঁ, সেইটাই বলছি যে ওর কর্ম কিন্তু এক জায়গায় বসে কর্ম নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা। এক জায়গায় ছেড়ে আরেক জায়গায় ছেড়ে, মানে ট্রান্সফারেবল। বুঝতে পেরেছেন? এখানে করতো, এই দেখেছো? তার মানে এখন নেই, তার মানে ট্রান্সফারেবল। আমারও ট্রান্সফার হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেটা বলছি, ওর এই আমাকে তো উনি বলেননি, আমি তো বলে দিচ্ছি, কারণ এই ছক প্রথম থেকেই নিজের পায়ে দাঁড়াবার ছক, আমি নিজেই দাঁড়াবো, এরকম মেন্টালিটি। আমি সবাইকে দেখবো। আর জবটা ট্রান্সফারেবল জব। হ্যাঁ, জায়গা স্টে করবে। ওখানে কবে চাকরি পাবে? তো সেইটা আমি বলছি, এইবার বলে দিচ্ছি কবে চাকরি পাবে, সেটা জানতে চাইছেন তো? আচ্ছা, একটু ধরে থাকুন লাইনে। দেখুন, আপনি এগুলো বলেননি, অনন্যা দিদি কিন্তু নিজেই বললেন যে ওর ট্রান্সফারেবল জব, অর্থাৎ কিনা একটা জায়গায় স্থির থাকবে না, চাকরি এখান থেকে ওখানে পরিবর্তনশীল থাকবে। এখনো পর্যন্ত কিন্তু তাই রয়েছে। এবার বাকিটা বলছেন অনন্যা দি, কি আছে বলছি। 7, 8, 9, 10, এখনো 2 বছর বাকি আছে, এখনো 2 থেকে 2.5 বছর বাদে। ঠিক আছে? এই বছর কিছু হবে না? না, এই বছরে হবে না দিদি, মিথ্যে কথা বলে তো আমার লাভ নেই, আমি যেটা বলি স্টেট বলি, একদম সোজা সাপটা কথা। অনেক ধন্যবাদ। যে গ্রহটা চাকরি দেবে ওকে, সেই গ্রহটা 2 বছর বাদে ওই জায়গায় যাবে। তবে দেখুন, অনন্যাদির কাছে মানুষ অপেক্ষা করেন আসার জন্য, কারণ ওনার তো অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে কাজ করে। আপনারা নিজেরাও ফোন করে বলেন যে এই 2টো ফোন পেলাম তাই, এবং এরকম একাধিক ফোন আসে, কিন্তু উনি বলতেই পারতেন যে হ্যাঁ এখন এলে হয়ে যাবে, কিন্তু ওইভাবে কিন্তু বলেন না। মিথ্যা আশ্বাস দেওয়ার কোনো ব্যাপারই নেই। অনন্যাদি যেটা সঠিক সেটাই বলবেন গ্রহগত অবস্থানে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বজবজ সন্তোষপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের কি নাম? মেয়ের নামটা না বললে হবে না? আচ্ছা, বলতে হবে না, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 22/5/95। অনুষ্ঠান দেখা হয়?
অনুষ্ঠান আমি টিভিতে দিদির এই একটু দু একদিন দেখেছি, কিন্তু আমি ইউটিউবটা বেশি ফলো করি। বা যাই হোক দেখেন আলটিমেটলি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কখনো সুযোগ হয়েছিল কারোর যাওয়ার? কারোর বলতে আমার পাশের বাড়ি একজন গেছিলেন, হ্যাঁ। তার মেয়ের মাঙ্গলিক দোষ ছিল, হ্যাঁ, খুবই আচ্ছা। খারাপ মাঙ্গলিক। আচ্ছা। আর তার বিয়ে খুব ভালো ঘরে হয়েছে, তার ক্যারিয়ার খুব ভালো হয়েছে। আরে বাবা, দারুণ খবর। মানে আপনার প্রতিবেশী বিশালভাবে উপকৃত অনন্যাদির কাছে এসে, তাই ওই তো? জন্যই উনি দিদির বলেছিল যদি কোনোদিন লাইনটাও দিদির কাছে জিজ্ঞেস করে তারপর দিদির কাছে যাবে। একদম। ডেট অফ বার্থ বলুন। বলেছে 22/5/95, সময়টা? দুপুর 1:38। দুপুর 1টা? দুপুর 1:38। কোথায় জন্ম? কলকাতাতে। কন্যা লগ্ন, কুম্ভ রাশি জানা আছে? হ্যাঁ হ্যাঁ, এটা জানা। গণটা জানেন? কোনটা? রাক্ষসগণ। যত সব- রাক্ষসগণ। হ্যাঁ। আচ্ছা, দেবারিগণ অর্থাৎ কিনা। আপনার মেয়ের কি মাথায় যন্ত্রণা বা চোখে চশমা, চোখে কোনো রকম সমস্যা এগুলো হয়েছিল? চোখে তো চশমা আছে, মাথায় যন্ত্রণা, দেখলে? সবই। হ্যাঁ, চোখে চশমা আছে। সেটাই অনন্যাদি প্রেডিক্ট করলেন। হ্যাঁ। দ্বিতীয় নম্বর কথা যেটা আমি দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, ও কিন্তু খুব টেনশনে আছে এখন সব সময়। হ্যাঁ, টেনশনে আছে তো? বিশাল টেনশনে আছে। হ্যাঁ। আর প্রথম থেকেই ও একটু না খুব টেনশন, মনের মধ্যে একটা ভয়, ভীতি, আতঙ্ক, সব সময় কনফিউজড। হ্যাঁ, এটা কি আপনি এটা জানেন? আপনি ফিল করছেন এটা নিশ্চয়ই। জানি। হ্যাঁ। দিদির মেয়েকে বিয়ে। দাঁড়ান, দাঁড়ান, বলছেন আমি সব বলবো। উনি বলছেন, দাঁড়ান। আমাদের হাতেও সময় শেষে হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি আমি এইবার যেটা আমি হরোস্কোপ 1 2 3 আর 1 মিনিট মতো টাইম আছে। আচ্ছা, ঠিক আছে। এর কিন্তু পারিবারিক জীবনে না সমস্যা হবে জানেন? আচ্ছা। বিয়ে দিলে পারিবারিক জীবনের সমস্যা আসবে। আপনি আচ্ছা। হ্যাঁ, যখনই বিয়ে দেন ওর কিন্তু চাকরি বাকরি করার ছক এটা। আচ্ছা। চাকরি বাকরি করছে কিছু? আপনার মেয়ে তো শিক্ষিত। হ্যাঁ, চাকরি বাকরি করছে। দেখলে? চাকরির ছক বলছেনই। হ্যাঁ, এটা কিন্তু চাকরি। আরেকটা কথা বলেছে অনন্যাদি কিন্তু, হ্যাঁ। যে পারিবারিক সমস্যা, পারিবারিক কথাটা বলেছে। সমস্যা বুঝতে পেরেছেন? মানে এটা কি হচ্ছে? ঠিক? হ্যাঁ, বিবাহিত তো, বিয়ে তো দিয়েছি 1 বছর আগে, মারাত্মক লেভেলের অশান্তি। দেখুন, পারিবারিক হতে সমস্যা আগে বাধ্য। বললাম অনন্যাদি, এটা কিন্তু মেনশন করেছেন। এটা হতে বাধ্য, কারণ আমরা চতুর্থ স্থান থেকে কি দেখি? পড়াশোনা দেখি, পারিবারিক জীবন দেখি, সুখ দেখি, বাড়িঘর দেখি, অনেক কিছু। এবারে ওই জন্য টেনশন কথাটা বলেছো তুমি। হ্যাঁ, টেনশন। একদম অ্যালার্ট হয়ে যান, ঠিক হয়ে যাবে যদি আপনি চিন্তা প্রতিকার করবেন করেন। না, ঠিক হয়ে যাবে। জান, রোগ থাকলে ওষুধ আছে, সোজা একেবারেই কথা। তাই। আপনাদের বলে রাখি, আজকে এইভাবে প্রেডিকশন আপনি অনন্যাদি কোথায় করে বসেন? থাকেন। আর গড়িয়াহাটে পাবেন, অনেক জায়গায়। আপনি স্কলে বুকিং নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে নিন। ধন্যবাদ অনেক, শুনতে থাকুন আপনি। আচ্ছা, বলে রাখি যে 25 তারিখ শিলিগুড়ি চেম্বার, 25 নভেম্বর, 26 নভেম্বর মালদায় চেম্বার, 30 নভেম্বর শ্যামবাজার থাকছেন। নর্থ কলকাতা অবশ্যই যারা চেম্বার। শ্যামবাজার দেখাতে চাইছেন, চটজলদি এবং বোলপুর, এইগুলো শেওড়াফুলি, চটজলদি সব বুকিং করতে থাকুন। একদমই তাই। 1 ডিসেম্বর হাওড়া, 2 ডিসেম্বর শেওড়াফুলি চেম্বার, 4 ডিসেম্বর বারাসাত থেকে ফোন এসেছিল, 4 ডিসেম্বর বারাসাত, 6 ডিসেম্বর গড়িয়াহাট, 11 ডিসেম্বর কাঁথি, 12 ডিসেম্বর কিন্তু রয়েছে খড়গপুর। আচ্ছা, 13 ডিসেম্বর তমলুক, 15 ডিসেম্বর আবার হাওড়া চেম্বার, 18 ডিসেম্বর শ্যামবাজার। তবে তার আগে 30 নভেম্বর কিন্তু শ্যামবাজার চেম্বার রয়েছে, এবং তার সঙ্গে মালদা, শিলিগুড়ি, বোলপুর তো রয়েছে। আজকে হাতে সময় নেই, অনেক ধন্যবাদ অন্যদিকে। এবং যারা অনলাইনে দেখাতে চাইছেন, চটজলদি অনলাইনেও, 4টা থেকে 7টা অনলাইন থাকে, আজকে 5টা থেকে 7টা। আচ্ছা, অনলাইনে বিচার বুকিং সবটাই কিন্তু আপনারা করাতে পারবেন। ধন্যবাদ দিদি। সবাই ভালো থাকুন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।